Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন কৃষি টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ জিয়ালানা আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ 4 জানুয়ারি রোজ সোমবার। আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পুলিশ লাইনের কাছে হামিম এগ্রোতে। আর আপনারা জানেন এই হামিম এগ্রো খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন করে থাকেন, তো আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো চলুন ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে দরদাম সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো শুরুতে ভাই আপনার পরিচয়টা একটু দেন দর্শকদের জন্য। জি, আমি হামিম এগ্রো ফার্মের মালিক মোহাম্মদ আনিসুর রহমান রুবেল। আপনার লোকেশনটা একটু বিস্তারিত বলেন। আমার লোকেশন হলো নারায়ণগঞ্জ চাষারা থেকে রিক্সা নিয়ে আসবেন পুলিশ লাইন সেঞ্চুরি গার্মেন্টসের সাথে। একদম তো মেন রোডের পাশেই, কারো আসতে কোনো সমস্যা হবে না, কারো কোনো আসতে সমস্যা হবে না। তো রুবেল ভাই, আমরা ইতিপূর্বে আপনার দুই একটা ভিডিও করেছি, তো আজকে আবার আসলাম। এবার আপনার এক্সক্লুসিভ কি ধরনের কালেকশন আছে? সবই এক্সক্লুসিভ। দুইটা গরু, দুইটা লটের ভিতরে দুইটা গরু এক্সক্লুসিভ আছে মোটামুটি। মানে বাকিগুলো এক্সক্লুসিভ, মানে দুইটা হচ্ছে একদম বেশি এক্সক্লুসিভ। বেশি এক্সক্লুসিভ। আচ্ছা, তো এর আগেরগুলো তো মানে সেল হয়ে গেছে? হ্যাঁ, ইনশাল্লাহ সব সেল হয়ে গেছে। এরকম কীরকম চাহিদা পাচ্ছেন আপনি? না, চাহিদার তুলনায় আমি গরু দিতে পারতেছি না। মানে আসলে ভালো মানের গরু সংগ্রহ করাটাই হলো অনেক কঠিন। আর বর্তমানে যে বাজার, খুব ভালো মানের গরু খুবই সংকট। সামনে কি এরকম গরু পাবো কি না, এতে সন্দেহ। গরু আছে প্রচুর, কিন্তু ভালো মানের যে সাইওয়ালগুলো এগুলো খুব কম পাচ্ছেন। খুবই কম পাচ্ছি। যেমন এবার একটা গরু মিলে আনতে পারিনি, বুঝতে পারছেন? তাই গরু আছে কিন্তু আমি ভালো মানের গরু পাইনি। আমার এবার প্রতিটা গরু যেরকম নাভি, যেরকম বয়স, যেরকম জাত, গলার কম্বল, সব দিক দিয়ে 100-100। তো এরকম গরু মেলানোটা খুবই কঠিন। আপনি তো এর আগের বলছিলেন যে বেশিরভাগই বর্ডার সাইড থেকে আনা, এবারও কি ওই দিক থেকে আনছেন? হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আনা, আমার বর্ডার থেকে, বিভিন্ন হাট থেকে আনা। এই গরুগুলো কি বেশিরভাগ ইন্ডিয়া থেকে আসে নাকি বাংলাদেশেই? আসলে কিছু বাংলাদেশি হয়, কিছু ইন্ডিয়া থেকে আসে। বাছুর অবস্থায় আস্তে আস্তে বড় হয়, লালন পালন করে। মানে বেশিরভাগ দেখা গেছে বাচ্চাগুলো তারা মানে নদীতে দেখছি যে অনেক সময় দিয়ে দেয়, এগুলো আইনা পরে বাংলাদেশে লালন পালন করে হাটে বিক্রি করে, বড় করে বিক্রি করে। আচ্ছা, তো রুবেল ভাই, কথা না বাড়িয়ে আপনার এখানে আমরা সুন্দর সুন্দর সারগুলো দেখবো এবং দরদাম সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন। জি রুবেল ভাই, মাশাল্লাহ খুব সুন্দর। আপনার এখানে যতগুলো গরু দেখলাম সবচেয়ে ভালো লাগলো আমার কাছে এটা কি জাতের গরু? এটা শাহিয়াল জাতের গরু। এটা কি শাহিয়াল? জি। আচ্ছা, তো এটা কি দাঁতছে? অবশ্যই 2 দাঁত যাচ্ছে। এটা 2 দাঁত হয়েছে? 2 দাঁত। তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছিল 1,50,000 টাকা। এটা ট্যাগ নাম্বার কত? ট্যাগ নাম্বার 5 নাম্বার ট্যাগ। কেউ যদি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চায় তাহলে শুধু আপনাকে ট্যাগ নাম্বার 5 বললে আপনি বিস্তারিত আরও বলে দিবেন। জি জি জি, বলে দেব। এটার পার্সেন্টেজটা কীরকম শাহিওয়ালের মধ্যে? খুব ভালো পার্সেন্টেজ, এবং এটা যদি উন্নত মানের বৈজ্ঞানিক পদ্ধতিতে খাওয়ানো হয়, খুব সর্বোচ্চ মানের খুব বড় গরু হবে। যেরকম নাভি কম্বল সব দিক দিয়ে এটা 100-এ 100। না, এটার গলো কম্বলটা অনেক বড় এবং নাভিটা অনেক বড়, অনেক সুন্দর গরু এটা। জি। এটা আপনার কোথায় থেকে কালেকশন করা? এটা আমরা বিভিন্ন হাটের থেকে কালেকশন করা। বিভিন্ন হাট থেকে। তো চলেন আরও দেখি। ভাই, আমরা আরেকটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলো মানে আমার এই লটের ভিতরে যত গরু দেখছেন, এই গরুটা হলো সবচেয়ে একটা মানে আকর্ষণীয় একটা গরু। এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা গরু। এই গরুটা আকর্ষণীয় হওয়ার কারণটা কি? কারণ হলো এটার বৈশিষ্ট্য হলো নাভি, কম্বল এবং জাত। এটা শাহিয়ালের সাথে ফ্রিজিয়ানের ক্রস। এটা প্রচুর জায়গা আছে। এই গরুটা আপনার অনেক বড় হবে যদি ভালো মতন খাওয়া দাওয়া না করা হয়। আচ্ছা, তাহলে আপনার এই আইকন গরুটা কি দাঁতছে এখন? এই গরুটা মাত্র 2 দাঁত ভাঙছে। মাত্র 2 দাঁত ভাঙছে? জি, মাত্র 2 দাঁত ভাঙছে, বয়স 2 বছর হবে। এটা ট্যাগ নাম্বার কত, দাম চাচ্ছেন কত? এটার ট্যাগ নাম্বার 3। এটার দাম চাচ্ছি 1,75,000 টাকা। আচ্ছা,
আলোচনা করা যাবে। হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। আচ্ছা চলেন তো পরবর্তীটা দেখি। ভাই আমরা আরেকটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা শাহিয়াল জাতের খুব ভালো মানের একটা গরু, এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই? এখনো দাঁতে নাই, অনেক বড় গরু। না এটা গলকম্বল নাভি সব দিক দিয়ে মোটা হচ্ছে? সব দিক দিয়ে পারফেক্ট। সব কোনটার দিক দিয়ে দিকে perfect। কোনো যেই কয়টা গরু এই কালেকশন করছি, কে হচ্ছে কেউ কোনো কম না। এক একটা গরুর, প্রতিটা গরুর যে একটার সাথে একটা বৈশিষ্ট্য তা না। এই লর্ডে যতটা গরু কিনছি, যেরকম নাভি, যেরকম কম্বল, যেরকম বয়স এবং জাত মানের দিক দিয়ে, যেরকম সৌন্দর্য দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু সব একের। এই জন্য আমি প্রথমেই বলছি যে আপনি স্পেশাল বলতে দুই একটা, আর সবই ধরতে গেলে স্পেশাল। যেমন এই গরুগুলোর চাহিদা মানে এই গরুগুলো কারা নিচ্ছে? বড় বড় খামারিরা নিচ্ছে। বড় বড় খামারিরাই সুন্দর সুন্দর আকর্ষণীয় গরুগুলো নিচ্ছে, এমনিতে তো সাধারণ ক্রেতারা নেই না? হ্যাঁ, সাধারণ একটা, দুইটা, তিনটা এরকম নেয়। আচ্ছা এটা ট্যাগ নাম্বার কত? এটা ট্যাগ নাম্বার হলো 2। আচ্ছা এটার দাম চাচ্ছেন কত টাকা? 1,55,000। 1,55,000। তো চলেন পরবর্তীটা দেখি। তো ভাই আমরা আরেকটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা কালো শাহিয়াল। কালো শাহিয়াল? হ্যাঁ, খুব সুন্দর কালো। এটা গরুর হাইট দিক দিয়ে, চামড়ার ওজন, মানে সব দিক দিয়ে পারফেক্ট। সব দিক দিয়ে পারফেক্ট। তাহলে এটা ট্যাগ নাম্বার কত? এটা 4 নাম্বার ট্যাগ। এটা কি এখন দাঁতছে? জি, এটা দুইটা দাঁত হয়েছে। দুইটা দাঁত হচ্ছে। দাম চাচ্ছেন কত টাকা? 1,45,000 টাকা। 1,45,000। আলোচনা করা যাবে? সামান্য করা যাবে। তো ভাই আমরা আরেকটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলো ফিজিয়ানের জাত, ঠিক আছে। এই গরুটা আসলে ফিজিয়ান গরু অনেকই পাওয়া যায়, কিন্তু এরকম পাও মোটা নাভিওয়ালা ফিজিয়ান খুব কমই পাওয়া যায়। এটা সর্বোচ্চ বড় মানের একটা গরু হবে, এই জন্য এই গরুটা আমি কালেকশন করছি। ফিজিয়ান তো এমনিতে অনেক বড় হয়, শাহিওয়ালের চেয়ে অনেক বড় হয়। বড় হয়, কিন্তু এটার আপনার ক্যাটাগরি ইয়ের মতন, শাহিয়াল গরুর ক্যাটাগরির মতো। দেখেন পা, নাভি, গলকম্বল? গলকম্বল সব দিক দিয়ে বড়। আচ্ছা এটা ট্যাগ নাম্বার কত? এটা ট্যাগ নাম্বার 6। এটা এখন কি দাঁতছে? না না, এখনো দাঁতে না। এটা 14-15 মাস বয়স। এখনো দাঁতে নাই। তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটা 1,30,000 টাকা দাম যাচ্ছে। 1,30,000। আলোচনা করা যাবে? হ্যাঁ, আলোচনা করা যাবে। আচ্ছা পরবর্তীটা দেখি। ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা শাহিয়াল জাতের গরু। এটা শাহিয়াল? জি। এটা কি দাঁতছে? দুইটা দাঁতছে। দুইটা দাঁতছে। এটা ট্যাগ নাম্বার কত? এটা ট্যাগ নাম্বার 1 নম্বর ট্যাগ। এটা হচ্ছে 1 নাম্বার ট্যাগ। তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম যাচ্ছে 1,45,000 টাকা। 1,45,000। আলোচনা করা যাবে? আলোচনার সুযোগ আছে। আচ্ছা তো এই মাশাআল্লাহ খুব সুন্দর একটা ষাঁড় দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এবার ট্যাগ নাম্বার কত একটু বিস্তারিত বলবেন? এটা ট্যাগ নাম্বার হলো 9 নাম্বার, এবং শাহিয়ালের ভিতরে এটা একটা আমার এই লটের ভিতরে একটা স্পেশাল গরু, এখন দাঁতে নাই। যেরকম এই লটের মধ্যে এটা অনেক অন্যরকম একটা স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, যেরকম দাঁড়ানোর স্টাইল, পাও, নাভি, গলার কম্বল, কালার, সব দিক দিয়ে এভরিথিং দিক দিয়ে একটা সুন্দর মানের একটা গরু। এটা আপনার বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি খাওয়া দাওয়ানো হয়, এটাকে সর্বোচ্চ ভালো মানের একটা বড় গরু হবে। সর্বোচ্চ ভালো মানের হবে? জি। এটা কি প্রচুর জায়গা আছে? প্রচুর জায়গা আছে, এবং এটার বয়স মাত্র 14-15 মাস। এখন দাঁতছে? না না, এখনো দাঁতে নাই। এখনো দাঁতেই নাই। তার মানে বোঝা যাচ্ছে যে এটা আরো বড় হবে। এটা কি এবছর কোরবানির জন্য উপযুক্ত হবে? যদি শিং উঠে এই বছর কোরবানি উপযুক্ত হতে পারে, কিংবা কোরবানি আগ পর্যন্ত দাঁতও ভাঙতে পারে, ঠিক আছে। বয়স তো 2 বছর হইলেই হয় না, অনেক সময় 20 মাসের পরও দাঁত ভেঙে যায়। এটা গরুর উপরে ডিপেন্ড করে। কোরবানির জন্য তো 2 বছর হইলেও হয়, সমস্যা হয় না। হ্যাঁ, 2 বছর হলে হয়। গরুর দাঁত ভাঙলেও কোরবানি দেওয়া যায়, এক মুঠো শিং হলেও গরুর কোরবানি দেওয়া যায়। দাম চাচ্ছেন কত টাকা? গত টিপেতে স্পেশাল একটা গরু ছিল, দামটা হাইট রাখছিলাম, শুধু সবাই ওই গরুটার দামই জিজ্ঞেস করছে। এবার আপনি হাইট রাখবেন না, সব বলে দিবেন? না, এবার বলে দিব। এবার গরু যেরকম দামে কিনছি ওরকম দামে বিক্রি করব, ঠিক আছে। আচ্ছা তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? দাম যাচ্ছে 1,25,000 টাকা। 1,25,000। আলোচনা করা যাবে? আমরা আরেকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা শাহিয়াল জাতের গরু। শাহিওয়াল? জি। কিরকম পার্সেন্টেজের? এটা পার্সেন্টেজের পরিমাণ আছে, খুব ভালো পার্সেন্টেজই আছে। খুব ভালো। এটা ট্যাগ নাম্বার কত? ট্যাগ নাম্বার 7। এটা ট্যাগ নাম্বার 7। জি। তো এটা কি এখন দাঁতছে নাকি না? এটা দুইটা দাঁত। দাঁত দুইটা। হুম। তো এটার দাম চাচ্ছেন কত টাকা? 1,22,000 টাকা। 1,22,000। আলোচনা করা যাবে? তো ভাই আমরা আরেকটা ষাঁড় দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও শাহিয়াল জাতের গরু। এটাও শাহিয়াল? আচ্ছা এটার বয়স কত হতে পারে? এটা বয়স হয়ে গেছে, মাত্র 2 দাঁত ভাঙছে। মাত্র 2 দাঁত ভাঙছে। এটা কিরকম বড় হতে পারে? এটা মোটামুটি বড় হবে, এটা মাংস হবে ভালো। এটার জায়গা, এটা শরীরে প্রচুর পরিমাণ জায়গা আছে। চামড়াগুলো লুজ আছে? অবশ্যই লুজ আছে। আচ্ছা
তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটা 1,13,000 টাকা। 1,13,000 আলোচনা করা যাবে। আমনই না, অল্প কিছু। আচ্ছা চলেন তা আরও দেখি। ভাই আমরা আরেকটা সার দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলো নেপালি গির। নেপালি গির, ওই মাথাটা দেখা যাচ্ছে নেপালি। নেপালি নেপালি। এটা কি আসলে নেপাল থেকে আসা না বাংলাদেশেই? নেপাল থেকে না, এটা ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়ান এগুলো কি নেপাল থেকে আসে ইন্ডিয়া হয়ে? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া হয়ে। আচ্ছা এটা কি দাঁতছে নাকি না? এটা দুইটা দাঁত। দুইটা দাঁত। তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছি 1,14,000 টাকা। 1,14,000 আলোচনা করা যাবে। আর এটা ট্যাগ নাম্বারটা একটু বলে দেন। 11 নম্বর টেক। 11 নাম্বার ট্যাগ। যদি কেউ বিস্তারিত জানতে চায় শুধু খালি বললে হবে যে আমি 11 নাম্বার ট্যাগের গরুটা দেখতে চাই, তখন আপনি তাকে ইমুতে বা যে কোনোভাবে ছবি বা ভিডিও দিয়ে তাকে দেখাতে সাহায্য করবেন। ভালো হবে আমার ফার্মে এসে গরু দেখে নেওয়া ভালো। আমি এইভাবেই অ্যাকচুয়ালি গরু বিক্রি করতে পছন্দ করি। সবচেয়ে ভালো হচ্ছে ফার্মে আসা, তারপরে যদি কেউ দেখতে চায় তাহলে শুধু ট্যাগ নাম্বারটা বললে আপনি তাকে বিস্তারিত দেখাবেন। জি জি। আচ্ছা চলেন তারও দেখি। ভাই আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলো শাহিয়ালের সাথে একটা ফ্রিজিয়ানের একটা ক্রস। এটা একটা খুব ভালো উন্নত মানের একটা জাতের একটা গরু। ঠিক আছে, ফ্রিজিয়ানের সাথে ক্রস হলে তো একটু বড় হবে বেশি। অবশ্যই বড় হবে। দেখেন এটার পা, নাভি, এভরিথিং দিক দিয়ে একটা এক্সক্লুসিভ একটা গরু। ঠিক আছে, না দেখতো মাশাআল্লাহ খুব সুন্দর দেখা এটাও যাচ্ছে। এখনো দাঁতে নাই, একদম অল্প বয়স, 14-15 মাস হবে। আচ্ছা এটা ট্যাগ নাম্বার কত? এটার দামটা সব ব্যবস্থা হলো 13। দাম চাচ্ছে এটা 1,30,000 টাকা। 1,30,000। ট্যাগ নাম্বার হচ্ছে 13। যদি কেউ আরো বিস্তারিত দেখতে চান তাহলে ট্যাগ নাম্বার বললে হবে। দর্শক তো চলুন আরো পরবর্তীটা দেখি। তো ভাই আমরা আরেকটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও সিন্ধি জাতের গরু। সিন্ধি না সিন্ধির সাথে ক্রস আছে? না, সিন্ধি। সিন্ধি। তাহলে এটা ট্যাগ নাম্বার কত একটু বিস্তারিত বলেন। এটা ট্যাগ নাম্বারটা দেখো তো কত। এটা ট্যাগ নাম্বার 10। এটা দাম চাচ্ছি 1,08,000 টাকা। 1,08,000 আলোচনা করা যাবে। পরবর্তীটা দেখি। ভাই আমরা আরেকটা ষাঁড় দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও আপনার সিন্ধি জাতের গরু, এখনো দাঁতে নাই। এটা হাতে পায়ে অনেক লম্বা হবে ইনশাল্লাহ। এটা ট্যাগ নাম্বার কত? ট্যাগ নাম্বার 12। ট্যাগ নাম্বার 12। তাহলে এটা দাম চাচ্ছেন কত টাকা? 1,25,000 টাকা। 1,25,000। রুবেল ভাই এবার আপনার এখানে যে কালেকশনগুলো আমরা দেখলাম বেশিরভাগে দেখলাম যে 1 লাখের উপরে, তো একটু দামটা একটু হাই হওয়ার কারণটা কি? আসলে বর্তমানে যারা অনলাইনের মাধ্যমে গরু কিনতেছে তারা তো আসলে বাজার সম্বন্ধে ওরকম একটা আইডিয়া নাই। অনেকে এই অ্যাড দেওয়ার পরে কমেন্টসের ভিত্তিতে অনেক কথা বলে প্রাইজের ব্যাপারে। কিন্তু বর্তমানে ভালো মানের গরু সংগ্রহ করতে গেলে যারা মার্কেটে, যারা হাট বাজার থেকে গরু কিনে, তারা অ্যাকচুয়ালি প্রকৃত বাজারটা জানে কীরকম। ঈদের পর 1-2 মাস পরে বাজার একটু কম ছিল, তখন গরুও ছিল মার্কেটে, ভালো মানের গরুও ছিল, কালেকশনও করছি, আমরাও কিন্তু কম দামে বিক্রি করছি। কিন্তু বর্তমানে কিন্তু সেই সুযোগটা নাই। আর আমি একটা জিনিস দেখলাম যে এই বর্তমানে আমাদের যে ইন্ডিয়ান গরু যেগুলো আসতেছে, ওই গরু কিন্তু এখন পর্যন্ত আমাদের পরিপূর্ণ মানে ফার্মের জন্য পরিপূর্ণ হয় নাই। কারণ আমরা যে গরুগুলি কিনি, যেটা বাছুর গরু আসে বাংলাদেশে, সেগুলো লালন পালন করে বড় করে ওখান থেকে ভালো মানের যে গরুগুলি আমরা একটা একটা করে সংগ্রহ করে আনি, ওই টাইপের গরুগুলি এখন হাটে খুবই কম। আর কিছুদিন পরে আসবে, কয়েক মাস পরে, 2-4 মাস পরে। না, আমার মনে হয় না এই ভালো মানের গরুর সামনে পাওয়া যাবে। কারণ হলো এখন খুবই হাটগুলোতে আগে যেরকম খুব ঘনবসিত গরু থাকতো, সেই জিনিসটা আমি আর এখন দেখি না। আর ভালো মানের গরুই সংকট। ঠিক আছে। আচ্ছা ভাই, তারপরেও যেগুলো দেখলাম আপনার এখানে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখলাম, এখান থেকে যদি আমার কোনো দর্শক নিতে চায় তাহলে কিভাবে নেবে? হ্যাঁ, আসবে, ট্যাগ দেখবে, ট্যাগ দেখে দাম জিজ্ঞেস করবে এবং আইসা নিলে সবচেয়ে বেস্ট হবে। তার গরু সে যদি কিনতে চায় দেখে নিশ্চক্ষে দেখে সব কিছু দেখে নিয়ে যেতে পারবে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।